অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান। শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ডের সারদাপল্লী এলাকায় অবৈধ নির্মাণ করিয়ে দিল শিলিগুড়ি পুর নিগম। এলাকার একটি অ্যাপার্টমেন্টে অবৈধভাবে নাগরিক সমিতির অফিস এবং বিল্ডিং এর পার্কিংকে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল, যে কারণে সমস্যায় পড়তে হচ্ছিল অ্যাপার্টমেন্টের আবাসিকদের। এ নিয়ে একটি মামলাও হয়। এরপর পুর নিগমের তরফে একাধিকবার বিল্ডিং এর প্রমোটারকে নোটিশ পাঠানো হয়। এরপরও প্রমোটার নোটিশের গুরুত্ব না দেওয়ায় অবশেষে আজ সেই অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুর নিগম। এদিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এক নম্বর তো আমি নোটিশ পাইনি, আমার ফ্ল্যাট আছে, আমি কোনো নোটিশ পাইনি, ভেঙে দেওয়া হলো। আর ২ নম্বর সারা শিলিগুড়িতে যত ফ্ল্যাট আছে প্রত্যেকটা ফ্ল্যাটের নিচে কভার করা আছে। উচিত আমারটা যেহেতু ভেঙে ভেঙে দেওয়া উচিত, নিয়ম যেটা বলে। নোটিশ পাইনি আমি কোনো নোটিশ পাইনি, আমি জানি আসি দেখি ভাঙছি। হাইকোর্টে কেস করেছে ফ্ল্যাটের লোকে। হ্যাঁ, টাকা ছাড়া কি পাওয়া যায় নাকি? ফ্ল্যাটের দাম হিসাবে না কম নিয়েছে, করে নিয়ে ৮ বছর হয়ে গেল, ৯ বছর হয়ে গেল, এখন ভাঙা নোটিশ সঙ্গে এখন হয়নি, হবে। আমি চাই না এসে দেখলাম ভাঙছে, কোনো কিছু জানি না, কি চাবো এখন? রেগুলার বেসিসে আমাদের এই অভিযান চলে। যেখানে অবৈধ নির্মাণ হবে, এনক্রোচমেন্ট হবে, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, শহরে মানুষের বসবাসযোগ্য করে তোলা, এটা আমাদের মোটো। এটা আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এটা করবার জন্য। আমরা সেটাই করছি। অনেক জায়গায় আবার দেখবেন অনারেবল কোর্টের নির্দেশে কিছু, যেমন আপনার নিবেদিতা রোড, সেটা একটা বড় যুদ্ধ এটা আমরা করতে পেরেছি। দীর্ঘদিনের যে লিগ্যাসি, বামফ্রন্টের কংগ্রেসের সে সময়কার বোর্ড যেভাবে অবৈধ নির্মাণকে প্রশ্রয় দিয়েছে, শহরে যানজট, নর্দমা পর্যন্ত সেখান দিয়ে নিকাশি ব্যবস্থা নষ্ট হয়েছে, নদী নালা এনক্রোচ হয়ে গেছে, ফুলেশ্বরী এনক্রোচ হয়ে গেছে। আমরা গ্রেটফুল রাজ্য সরকার এবং ইরিগেশনের কাছে যে শহরের মূল যে লাইফলাইন ৩টে নদী, সেই নদী সংস্কারের কাজ তারা হাতে নিয়েছেন এবং শহরকে সৌন্দর্য করা, নদীকে বাঁচিয়ে রাখা, পরিবেশ বাঁচানো, এই কাজটা আমরা করছি। প্রায় ১৫০-র উপরে এই ২ বছরে আমরা এনফোর্সমেন্ট পাঠিয়েছি। অবৈধ বিল্ডিং নিয়েই বলছি, ১৫০-র মতন আমরা সরিয়েছি। আরও যেখানে যেখানে অভিযোগ আসছে, টক টু মেয়রে, রাইট টু মেয়রে বা সরাসরি বা কোর্টের মাধ্যমে, আমরা কোনো জায়গাতেই ব্যবস্থা নিতে পিছপা হচ্ছি না। বোর্ডের একদম পরিষ্কার সিদ্ধান্ত যে যারা রেসিডেন্সিয়াল বিল্ডিং করছেন, অল্প জায়গায় করছেন, তাদের জন্য সাময়িকভাবে কিছু রক্ষা কবচ আমরা দিতে পারলেও আমরা হাই রাইজ বিল্ডিং, শহরে যত্রতত্র এনক্রোচমেন্ট, এটা আমরা মানব না। তাই আমাদের এই যে কর্মসূচি, এটা আমাদের জারি আছে। ভোটের সময় আমরা লক্ষ্য করেছি, ভোটের সময়, পুজোর সময়, যে সময় মানুষ উৎসবের মধ্যে থাকে, সেই সময় কিছু মানুষ তারা এই ধরনের কাজ করতে তারা আগ্রহী হয়। আমরা তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেব।